দীর্ঘ ৫৫ দিনের টালবাহানা শেষ, অবশেষে পুলিশের জালে সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান। সূত্রের খবর, বুধবার গভীর রাতে সন্দেশখালীর রাজবাড়িতে তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে নিরাপত্তার কারণে মিনাখা থানায় আনা হয়। যদিও সরকারিভাবে পুলিশ জানায় শেখ শাহজাহানকে তারা মিনাখা থানা এলাকায় একটি ভেরি থেকে গ্রেফতার করেছে, কিন্তু সূত্রের খবর বুধবার দুপুরের পর থেকেই পুলিশ শেখ শাহজাহানের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে। শেষে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা ঘিরে ফেলে এবং গ্রেফতার করা হয় শাহজাহানকে। বৃহস্পতিবার দুপুরেই তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। শেখ শাহজাহানের গ্রেফতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। এরপর যেটা হয় ঘটনাক্রম, গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরো বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলা ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আমরা এটাও বলি যে ইডির আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। অন্যদিকে সন্দেশখালীর এই ত্রাস শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালী জুড়ে খুশির আমেজ, মিষ্টি মুখ, বাজি ফাটিয়ে চলছে সেই আনন্দের বহিঃপ্রকাশ। হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এটা ফাটেনি, ঢেবু একটা জায়গায় ফাটাচ্ছে। দেখুন, এটা খুশিতে, এই খুশি সারা সন্দেশখালীবাসী, শুধু সন্দেশখালী বলবো না দাদা, এই খুশিটা সারা পশ্চিমবঙ্গের বাসী। কারণ মানুষ দেখেছে যে সেই শাহজাহানের বিরুদ্ধে এত
অবজেকশন করেছেন, সমস্ত মানুষ এবং নারী শক্তি যেভাবে মাঠে নেমেছে, সেই শেখ শাহজাহান আজকে অ্যারেস্ট হয়েছে, সেই খুশিতে সারা মানুষ মিষ্টিমুখ করছে, ঘুম ফাটাচ্ছে। কারণ দেখুন, যখন কোনো অপরাধী তার অপরাধ করে, সে তার অপরাধটা বুঝতে পারে না, তার সেই অপরাধটা যখন প্রমাণিত হয়, আর এত অত্যাচার করেছে, এত অন্যায় করেছে, যা একটা বলে বোঝানো যাবে না। সেই জন্য আজকে মানুষ খুশি হয়ে এটা করছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে সন্দেশখালী বুকে কী অত্যাচার হয়েছে এবং নারী শক্তি যেভাবে একত্রিতভাবে মাঠে নেমে পড়েছে, তার প্রমাণ এটা। আজকে তারই খুশিতে এই মিষ্টি খাওয়ানো হচ্ছে বা এই বোম ফাটাচ্ছে। একদিকে যখন সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান পুলিশের জালে, তখনই আবারও জারি করা হলো 144 ধারা। সন্দেশখালীতে নতুন করে 23টি জায়গায় চলছে 144 ধারা জারি। শেখ শাহজাহানের গ্রেফতার পরে এলাকায় অশান্তি যাতে সূত্রপাত না হয় এবং আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেই জন্যই আগাম সতর্কতা হিসেবে এই 144 ধারা জারি করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ब्यूरो रिपोर्ट, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।